বাদশাহ হারুনুর রশিদ তিনার রাজ্যের মধ্যে তিনার শাসন আমলে ঘোষণা করে দিলেন, আমার এই রাজ্যের মধ্যে আমার ক্ষমতাসীন এরিয়ার মধ্যে যত চোর আছে ডাকাত আছে তাদের তালিকাগুলা প্রশাসনের কাছে জমা দাও। কি দাও? প্রশাসনকে বললেন প্রত্যেকের তালিকা করো। তালিকা করে রাষ্ট্রীয় আদালতে তাদের নামগুলা জমা দাও। সকলের নাম লিপিবদ্ধ করা হলো। রাষ্ট্রের প্রশাসন দ্বারা প্রত্যেকে রাষ্ট্রের চোর এবং ডাকাতগুলার নামের তালিকা করলেন। তালিকা করে সরকারি আদালতে জমা দিলেন। জমা দেওয়ার পরে নিরীক্ষণ করার পরে এবার বাদশাহ হারুনুর রশিদ ঘোষণা করে দিলেন, আমার এই শাসন রাজ্যের এরিয়ার মধ্যে যত চোর ডাকাত তালিকাভুক্ত হয়েছে প্রত্যেক চোর ডাকাতকে গ্রেফতার করে জেলখানার মধ্যে ভরে দাও। জোরে কোন আল্লাহু আকবার। কি করো? জেলের মধ্যে ঢুকিয়ে দাও। ঘোষণা করেছেন কে? ওই মিয়া বাদশাহ হারুনুর রশিদ। বাদশাহ হারুনুর রশিদ ঘোষণা করেছেন চোর ডাকাতের যেই তালিকা করা হয়েছে ওই তালিকা অনুযায়ী তাদেরকে গ্রেফতার করো, তাদেরকে গ্রেফতার করে জেলের মধ্যে ঢুকিয়ে দাও। এবার সরকারের আদেশ, প্রধানমন্ত্রীর আদেশ, রাষ্ট্রের নেতার আদেশ, রাষ্ট্রের নেতার আদেশ অবশ্যই অবশ্যই পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু দূরে সরে পড়েন। সালাতুন ইয়া রাসূলান, এদেরকে সামনে নিয়ে বসান। সালামুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া রাসূলাল্লাহ मोहम्मद मुस्तफा जाने खुदा को खुदा जाने मोहम्मद मुस्तफा को सलातुनिया सलामुनिया। আমার বাবার গভীর মনোযোগ। বাদশাহ হারুনুর রশিদ ঘোষণা করে দিলেন যে সমস্ত চোর ডাকাতের তালিকা করা হলো তাদেরকে জেলের মধ্যে ঢুকাও, তাদেরকে গ্রেফতার করে দাও, তাদেরকে গ্রেফতার করে দাও। আমার বন্ধুরা, বাবারা, গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে, গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে। এবার রাষ্ট্রের প্রশাসনের লোকেরা একজন একজন করে চোর ধরা শুরু করলো। গণহারে চোর ধরতেছে, কিন্তু চোরগুলা কিছু কিছু পালিয়ে গেছে। এখন যেই সংখ্যকের তালিকা জমা দেওয়া হয়েছে ওই সংখ্যকের তালিকা অনুযায়ী চোর ধরতে পারে নাই। কাতারে থাকবেন নারীরা। আপনি 10 বছর সংসার করলেন, 10 বছরে আপনার স্ত্রীকে ভালোবেসে স্ত্রীর নুন আনতে বলেছে, আপনি এনেছেন। লিপস্টিক আনতে বলেছে, আপনি এনেছেন। আইলাইনার আনতে বলেছে, আপনি এনেছেন। শেড আনতে বলেছে, আপনি এনেছেন। মাস্কারা আনতে বলেছে, আপনি এনেছেন। চুড়ি আনতে বলেছে, আপনি এনেছেন। আপনি লিপ লাইনার আনতে বলেছে, আপনি এনেছেন। আপনি হাতের চুড়ি আনতে বলেছে, এনেছেন। আপনি টিপ আনতে বলেছে, আপনি এনেছেন। নতুন শাড়ি আনতে বলেছে, আপনি এনেছেন। আপনি নতুন কাপড় আনতে বলেছে, আপনি এনেছেন। আপনি ডিস্কো জুতা আনতে বলেছে, আপনি এনেছেন। সব করেছেন। 10 বছর পর একদিন বলছে, অনেক কিছুই তো এনেছো, এবার আমার জন্য একটা 5 টাকা দামের ব্যান্ড আইন, ওই যে রাবারের ব্যান্ডগুলো আছে না, একটা ব্যান্ড নিয়ে আইসো, চুলগুলা বাঁধতে পারি না। কোনো কারণে আপনি ভুলে গেছেন, ভুলে গিয়ে আপনি বাড়িতে চলে আসছেন। আসার পরে এর মধ্যে কিন্তু 15টা সদায়ের নাম বলে দিচ্ছে, আপনি নিয়ে আসছেন 15টা। আসার পরে অন্যগুলোর কথা না জিজ্ঞাসা করে বলতেছে, আমার ব্যান্ড এনেছ? কথা কয় না। আপনি বলছেন, আয় হাই রে, এটা তো আমার মনে ছিল না। আচ্ছা ঠিক আছে, কালকে নিয়ে আসবো। এই শুরু হয়েছে। জীবনে এইটার দিয়ে কিছু আনতে পারি না, জীবনে এটা আমার কিচ্ছু দেয় না, এইটার সংসার করে জীবনটাই শেষ। আমার মা বাবা কি চাই দিল, আল্লাহর ঘুমড়ি গিয়া জীবনও সুখ পাইন। এ সদা যেগুলো আনছেন এগুলো তো ধাম করে মেলায়। এবার যদি মা সেনা থাকেন তাহলে এগুলো আপনারা করতে হবে, আমার তো ফুক করে ছেড়ে দিতে হবে। এমন আম্মা জান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এমন বোনেরা আছে না নাই? আল্লাহ আমার মা বোনদেরকে সহিহ বুঝ দান করুক, বলেন আমিন। আম্মা, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে ব্যতীত অন্য কাউকে সিজদা করার কথা বলতেন
তাহলে নারীদেরকে স্বামীদের কদমে সিজদা করার কথা বলতেন। জোরে বলেন আল্লাহু আকবার। এত সম্মান স্বামীর, এত ইজ্জত স্বামীর, যে স্বামী নিজে চলার জন্য মাসে 5,000 হইলে হয়, শুধু আপনাকে বিয়ে করে সংসার হওয়ার কারণেই 30, 40, 50,000 টাকার পিছনে দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? আর রাতের ঘুম হারাম করে দেয়। কত যুবক আছে স্ত্রীর ডিমান্ড ফিল আপ না করতে পেরে সুইসাইড করে। কথা বলেন ঠিক কিনা? আমার অনেক যুবক ভাইয়েরা দেখবেন হতাশ হয়ে যায় শুধু এই নারীদের যন্ত্রণার কারণে। কথা বলেন ঠিক কিনা? আপনার স্বামী বিদেশ, সারাদিন পরিশ্রম করে সন্ধ্যা হলে প্রশান্ত হওয়ার জন্য, কলিজা শীতল করার জন্য, মন ঠান্ডা করার জন্য আপনাকে ফোন দেয়। আপনি বলেন এ মাসে যে 10,000 টাকা পাঠাইলেন, 30,000 টাকা পাঠান, কেমনে আপনার সংসারটা চলে? আপনার বাচ্চাটির কেমনে চালান? আমি যে বলছিলাম গত মাসে একটা 3 পিস কিনবো 5,000 টাকায় নতুন আসছে, দিচ্ছেন সেই টাকা? ওই বেটা ফোন দিছে নিজের কলিজা শান্তি করার জন্য, মনটার শান্ত করার জন্য। একা একা বিদেশে থাকে, সেই বেটি হাতার কি দিতেছে? মজা দিতে আছে। এই যন্ত্রণাগুলো সহ্য না করতে পেরে আমার অনেক যুবক ভাইয়েরা প্রবাসের মধ্যে সুইসাইড করে। কি করে না? আর জোরবান করে কি করে না? সেজন্য আম্মা জান, আপনাদেরকে বুঝতে হবে, আপনাদেরকে আল্লাহর উপর ভরসা রাখতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য বলতেছিলাম বাবারা আমার, তাওয়াক্কুলের 2 নম্বর গুণাবলী হচ্ছে ধৈর্য ধারণ করা। যত ধরনের বিপদ আসবে সকল বিপদে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। বলেন ধৈর্য ধারণ করে কার কাছে যাইতে হবে? ধৈর্যশীল যিনি, ধৈর্যশীলা যিনি, তিনাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অপরন্ত দান করবেন। 3 নম্বরে হচ্ছে লোভ লালসা থেকে দূরীভূত হতে হবে, লোভ লালসা ত্যাগ করতে হবে। ও আমার মাস্টিগাছার ভাই বন্ধু বাবারা, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলেন আমাদের ভিতরে লোভ লালসা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এখানে সব পীর সাহেব, এদের ভিতরে লোভ লালসা নাই? আছে তো থাকলে জোরে বলেন না কেন? লোভ লালসা আছে না নাই? কম না বেশি? কম না বেশি? আজকে ইনকাম 5,000, এই 5,000কে আপনি বাড়াবার জন্য 15,000, 20,000 নিয়ে যাওয়ার জন্য আপনি আমি সুদ ঘুষের সাথে জড়িত হয়ে যাই। কথা বলেন ঠিক কি না? আমার বাবারা বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন যার ভিতরে অতিরঞ্জিত পাওয়ার লোভ লালসা থাকে, ওই অতিরঞ্জিত লোভ লালসা ব্যক্তি তিনি পদে পদে হোঁচট খায়, পদে পদে হোঁচট খায়, তিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেয় না। আল্লাহ তাআলা বলেন যারা লোভী তারাই বঞ্চিত হয়, যারা লোভী তারা পায় না, তারাই বঞ্চিত হয়। আমার বন্ধুরা বাবারা রে, যারা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে তাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত দান করে। বন্ধুরা আমার, ও আমার বন্ধুরা, একটু গভীর মনোযোগ। আপনাকে আমাকে লোভ লালসা থেকে দূরীভূত হতে হবে, আপনাকে আমাকে লোভ লালসা থেকে বেরিয়ে আসতে হবে। আমি আপনি যখন লোভ লালসা থেকে বেরিয়ে আসতে পারবো, আমি আপনি যখন লোভ লালসা থেকে নিজেদেরকে দূরে রাখতে পারবো, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অপরন্ত দান করবেন। আর যদি আমি আপনি লোভ লালসা থেকে বের হয়ে না আসতে পারি, তাহলে আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অসংখ্য অগণিত গুণাবলী দ্বারা দান করবেন। বন্ধু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তোমরা যদি অপরন্ত শক্তি সঞ্চার করতে চাও তাহলে আল্লাহর কাছে যাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যদি অনেক সম্পদের মালিক হতে চাও তাও আমার আল্লাহর কাছে যাও। তোমরা যদি ক্ষমতাবান হতে চাও তাও আমার আল্লাহর কাছে যাও। তোমরা যদি সম্পদশালী হতে চাও, অর্থশালী হতে চাও, তাহলে আল্লাহর কাছে যাও। কারণ সকল কিছু দেনেওয়ালা একজন, আপনারা বলেন তিনি কে? সেজন্য আমাকে আপনাকে সর্বাবস্থায়
সকল অবস্থায় সকল বিপদে আপদে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি হজ করার জন্য রওনা হলেন। হজ করার জন্য তিনি বাড়ি থেকে বের হলেন। বাড়ি থেকে বের হওয়ার পরে আস্তে আস্তে যেতে 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 অনেক পথ চলে গেলেন। 2 দিন 3 দিন হেঁটে হেঁটে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার দিকে অগ্রসর হচ্ছেন। আমার নবীর রওজায় গিয়ে আমার নবীকে সালাম দিবেন। ও আমার বন্ধুরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আপনার মুহাব্বতের নবী, মায়ার নবীর দরবারে যেতে আমাদের মনে চাই কি চায় না? আরো জোরে বলেন, চাই কি চায় না? আমাদের নবী সবচেয়ে বড় নবী, আমাদের নবী সবচাইতে সম্মানিত নবী। সেজন্য ইমামে আলা হযরত ইমামে ইশকে মুহাব্বত ইমামে আহমদ রেজা খা ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সবসে ওলা হো আলা হামারা নবী, সবসে आला हमारा नबी, सबसे औला हो आला हमारा नबी, सबसे बाला हो आला हमारा। अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दोला हमारा नबी, सबसे औला हो आला सबसे बाला हो आला नबी। आसमां नोगी पर सब नबी रह गए, आसमां नोगी पर सब नबी रह गए, अर्शे आजम पे पहुंचा हमारा नबी, सबसे औला हो आला हमारा नबी, सबसे जोरे जोरे आला हमारा नबी। कौन देता है देने को मोह चाहिए, कौन देता है देने को मोह चाहिए, देने वाला है साचा हमारा नबी, सबसे औला हो मारा नबी, सबसे बाला हो आला मारा नबी। সকলে পড়ি মারহাবা, আরো জোরে আওয়াজ দিয়ে বলি মারহাবা। আমার বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের কিনারে গিয়ে আমার নবীর রওজা শরীফ দেখে দেখে সালাম দেওয়ার জন্য, আমার নবীর রওজা শরীফ জিয়ারত করার জন্য হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বাড়ি থেকে বের হয়ে গেলেন। 2 দিন 3 দিন 4 দিন অগ্রসর হওয়ার পরে আশ্চর্য একটি বিষয় তিনি দেখতে পেলেন, তিনার মাথার উপর দিয়ে একটা কাক উড়াল দিয়ে যাচ্ছে, উড়াল দিয়ে যাচ্ছে, উড়াল দিয়ে যাচ্ছে। জোরে কোন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। তিনি লক্ষ্য করলেন একটা কাক উড়ে উড়ে যাচ্ছেন, ওই কাকের মুখের মধ্যে এক টুকরা রুটি, কাকের মুখের মধ্যে এক টুকরা রুটি, কি রুটি, যে রুটি আমি আপনি খাই প্রত্যেক দিন সকালবেলা, বানাই কে বানায় না, এই ধরনের এক টুকরা রুটি ওই কাকের মুখের মধ্যে হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি লক্ষ্য করলেন।
ওই রুটিটা নিয়ে একটা পথ দিয়ে, যেই পথে মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি হাঁটছেন, ওই পথটা বেয়ে বেয়ে ধরে ধরে ওই পথে উড়ে উড়ে যাচ্ছেন। হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি ওই কাকটার দিকে তাকিয়ে থাকলেন, দেখলেন কাকটা কি করে, কোথায় রুটি নিয়ে যায়। মালিক ইবনে দিনার চিন্তা করলেন, কাকের বাচ্চার জন্য যদি এই রুটিটা নিয়ে যায়, বাচ্চারা তো ছোট ছোট, তারা তো রুটি খেতে পারবে না, কিন্তু এই কাক রুটি নিয়ে কোথায় যায়। একটু কৌতূহল বশত মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি ওই কাকের দিকে লক্ষ্য করে রাখলেন, নিচের চোখটা দৃষ্টিটা দিয়ে রাখলেন। হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি তিনি দেখতে পেলেন ওই কাকটা হঠাৎ করে একটা জায়গার মধ্যে আসতে নেমে পড়লেন, নেমে সেখানে গিয়ে একটা মানুষের মুখের মধ্যে সেই রুটিটা দিলেন। হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি তিনি অবাক হয়ে গেলেন, কিরে কাকটা কাকে রুটি খাওয়াচ্ছে, ঝোপঝাপটার মধ্যে একটু আওয়াজ শোনা যাচ্ছে। এবার হযরতে মালিক ইবনে দিনার আস্তে 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 সেই ঝোপের মধ্যে প্রবেশ করলেন। ঝোপের মধ্যে গিয়ে দেখলেন একজন বৃদ্ধ মানুষ, তিনার হাত বাঁধা পা বাঁধা, হাত পা বাঁধা ব্যক্তিকে কাক তার মুখে রুটিটা দিয়ে দিলেন। রুটিটা খাইয়ে কাকটা আবার উড়ে উড়ে চলে গেলেন। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই মানুষটার কাছে গেলেন, গিয়ে চিন্তা করলেন, হায় রে কে যেন এনে ফেলে দিয়েছে, ভালো মানুষ নাকি খারাপ মানুষ কিছুই বুঝতে পারছে না। মালিক ইবনে দিনার চিন্তা করলেন, তাকে তার সাথে কথা বলবো কি বলবো না। আবার চিন্তা করলেন, যদি বিপদগামী ব্যক্তি হয় তাহলে তো তিনার উপকার করা আমার জন্য কর্তব্য। এই কর্তব্যের জায়গা থেকে হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই লোকটার কাছাকাছি গেলেন, গিয়ে বললেন, বাবা, ও বাবা, আপনার এই অবস্থা কেন? আপনার হাত বাঁধা কেন? আপনার পা বাঁধা কেন? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির প্রশ্নের জবাবে ওই ব্যক্তি বললেন, দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হুজুর, আমি আজকে 6 দিন পর্যন্ত, আমি আজকে অনেক দিন পর্যন্ত এই জায়গার মধ্যে পড়ে আছি। হুজুর, আমি মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হয়েছি হজ করার জন্য। এই জায়গার মধ্যে আসার পরে ডাকাতের দল আমাকে ধরলো। ডাকাতের দল আমাকে ধরে আমার যা আছে, আমার আসবাবপত্র, আমার পানীয়, আমার পাতেহ, আমার খাবার দাবার যা ছিল সব কিছু আমার কাছ থেকে লুট করে নিয়ে গেল। লুট করে নিয়ে যাওয়ার সময় আমার হাত পা বেঁধে আমাকে এখানের মধ্যে ফেলে দিল। আমি ক্ষুধার কাতর হয়ে গেছি, পানির তৃষ্ণায় তৃষ্ণার্ত হয়ে গেছি। একদিন আল্লাহর কাছে কেঁদে কেঁদে বললাম, 2 দিন বললাম, 3 দিন বললাম, এইভাবে টানা 5 দিন আমি কিছু খাই নাই। 5 দিন পর্যন্ত আল্লাহর কাছে বলছি। ষষ্ঠ দিন যখন আসলো তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি বান্দার দোয়া কবুল করেছেন। আমি বান্দার দোয়া কবুল করেছেন। আমার খাবার দাবারের জন্য আমার দোয়া কবুল করে এই কাকটাকে আমার খাবার দাবারের জন্য নিযুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। আসতে বললেন, আরো জোরে কন। যেই নির্জন জায়গার মধ্যে কোনো মানুষ নাই, কোনো পথিক নাই, কোনো আগন্তুক নাই, আশেপাশে কোনো মানুষ নাই, বিয়াবান প্রান্তর ঝোপঝাপড়া, ওই জায়গার মধ্যে 5 দিন ধরে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে চেয়েছেন। আল্লাহর কাছে অপুরন্ত কিছু চান নাই, একটু পানীয়র ব্যবস্থা করার জন্য আল্লাহর কাছে চেয়েছেন। 6ষ্ঠ দিনের দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেছেন। দোয়া কবুল করে খাবারের ব্যবস্থা করেছেন। কোনো মানুষের দ্বারা খাবারের ব্যবস্থা করেন নাই, কোনো জিনের দ্বারা খাবারের ব্যবস্থা করেন নাই, কোনো বড় বড় জন্তু দ্বারা খাবারের ব্যবস্থা করেন নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালো একটি কুচকুচে কাকের মাধ্যমে বান্দার খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ চাইলে বান্দাকে কাক দিয়েও খাওয়াইতে পারে। কথা বলেন ঠিক কি না? আরে সুদ খাওয়া লাগবে না খাওয়ার জন্য, ঘুষ খাওয়া লাগবে না রিজিকের জন্য, মিথ্যা কথা বলে অন্যের সম্পদ মারা লাগবে না। আপনার আমার আল্লাহ যদি কাক দ্বারা ওই ব্যক্তির খাবারের ব্যবস্থা করতে পারে, তাহলে আমার আপনার চেষ্টার মাধ্যমে আমাদের জন্য আরো ভালো কিছু ব্যবস্থা করতে পারে কি পারে না? আর জোরে বলেন, পারে কি পারে না? আমার বন্ধু, এই ঘটনা শোনার পরে
হযরতে মালিক ইবনে দিনার তিনার চোখে পানি চলে আসলেন, তিনিও কাঁদলেন। এত কষ্ট এত যন্ত্রণা সহ্য করে 5টা দিন ছিলেন। 6ষ্ঠ দিনের দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার খাবারের ব্যবস্থা করে দিয়েছে। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই মানুষটার হাতের বাঁধন করে দিয়েছেন, ওই মানুষটার পায়ের বাঁধন করে দিয়েছেন। কিছুক্ষণ সেখানে অবস্থান করে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবলেন, তিনার তো কেউ নাই, তিনার কাছে খাবার নাই, আসবাবপত্র নাই, আমার সঙ্গে যদি নিয়ে যেতে পারে তাহলে তিনার উপকার হবে। আবার চিন্তা করলেন তিনি আবার কি মনে করেন, তিনি আবার খারাপ কিছু মনে করেন কিনা। তারপরেও মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকে বললেন, বাবা, বাবা, আমিও তো হজ করার জন্য রওনা দিয়েছি, আপনি যদি চান আমার সঙ্গে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত যেতে পারেন, আপনার যদি কোনো সমস্যা না থাকে আমার সাথে যেতে পারেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি যখন এই কথা তিনাকে বললেন, তিনি বললেন, হ্যাঁ, আমি যেহেতু হজ করার জন্যই যাব, এখন যেহেতু আমি বিপদগ্রস্ত, তাহলে আপনার সঙ্গে গেলেই আমার জন্য ভালো হবে। আমার বন্ধু, আমরা আল্লাহর কাছে চাইতে জানি না, আল্লাহকে চিনি না, আল্লাহকে বুঝতে পারি না। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য কিভাবে দান করতে পারেন, পশুকে কিভাবে দান করতে পারেন। হযরতে মালিক ইবনে দিনার এবং ওই মুরব্বী ব্যক্তি একসাথে হাঁটা শুরু করলেন। হাঁটতে 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 অনেক দূর চলে গেলেন। 2-3 দিন হাঁটার পরে একটা জায়গার মধ্যে উপস্থিত হলেন, যেখানে যাওয়ার পরে তিনাদের পানি শেষ হয়ে গেছে, কিন্তু প্রচুর তৃষ্ণা লেগেছে, অনেক পিপাসার্ত হয়ে গেছে। এখন তিনাদের পানি প্রয়োজন, পানি প্রয়োজন। আশেপাশে পানি তালাশ করে দেখতে পেলেন একটা কূপ। ওই কূপের মধ্যে লক্ষ্য করলেন একটা হরিণের পাল, এক ঝাঁক হরিণ কূপের মধ্যে পানি খাচ্ছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। পানি খাচ্ছেন কূপের মধ্যে। আচ্ছা বাবারা, একটা কূপের মধ্যে পানি উপরে থাকে না নিচে থাকে? আরো জোরে, জোরে বলেন। হরিণ যখন পানি গেল, কূপের মধ্যে বালতি আছে, রশিও টানানো আছে। কূপ থেকে তো ওই হরিণেরা পানি তুলতে পারবে না, কিন্তু হরিণেরা হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি লক্ষ্য করলেন, হরিণেরা কূপের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করছে, এমন ভাবে মনে হয় যেন তাদের মুখের নাগালের মধ্যে পানি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই মুরব্বিকে বললেন, বাবা, ওই তো সামনে একটা কূপ দেখা যায়, ওইখানে হরিণের পাল পানি খাচ্ছে, আমরাও গেলে সহজেই পানি খেয়ে ফেলতে পারবো। হযরতে মালিক ইবনে দিনার সহ তিনারা 2 জন সামনের দিকে অগ্রসর হলেন। তিনাদের পায়ের আওয়াজ শুনতেই হরিণগুলা সেখান থেকে চলে গেলেন। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই কূপের কাছে গিয়ে দেখতে পেলেন পানি তো উপরে নাই, পানি তো অনেক নিচে। দড়ি আছে, বালতি আছে, রশি আছে, বালতি আছে। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি রশিটা ফেলে বালতিটা ফেলে পানি উঠালেন। তিনারা পর্যাপ্ত পান করলেন। পান করার শেষে কলিজা ঠান্ডা হওয়ার পরে এবার বনে বনে ভাবতেছেন, সুবহানাল্লাহ, রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আপনি কেমন প্রভু, আপনি কেমন প্রভু। পশু যখন পানি খাচ্ছিল, হরিণ যখন পানি খাচ্ছিল, তখন পানি কূপের উপরে ছিল। আর রব্বুল আলামিন, আমরা যখন পানি খেতে আসলাম তখন বালতি এবং রশির সাহায্যে আমরা পানি উত্তোলন করতে হলো। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে যখন এটা ভাবলেন, হঠাৎ করে আকাশ থেকে গায়বী আওয়াজ আসলো। গায়বী আওয়াজ আসলো, হে মালিক, ও মালিক রে, ওই পশু ওই হরিণ তাওয়াক্কুল করেছে, ভরসা করেছে আমি আল্লাহর উপর, আর তুমি ভরসা করেছো বালতি এবং রশির উপর। সেজন্য যে আমার উপর আমি আল্লাহর উপর ভরসা করেছে, যে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে, আমি তার জন্য পানি তার নাগালে রেখে দিয়েছি। আর তুমি রশি এবং বালতির উপর তুমি তাওয়াক্কুল করেছো, ভরসা করেছো, সেজন্য তোমার জন্য রশি এবং বালতির মাধ্যমে পানির ব্যবস্থা করেছি। জোরে বলুন আল্লাহু আকবার। আর
জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। যেই মাত্র গায়েব থেকে আওয়াজ আসলো, হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এবং ওই ব্যক্তি দুইজনেই আওয়াজ শুনে, কথা শুনে বেহুশ হয়ে গেলেন। ডানে বামে কোনো মানুষ নাই, কি নাই? ডানে বামে কোনো মানুষ নাই, কোনো ব্যক্তি নাই, নির্জন এলাকা। এই জায়গার মধ্যে আওয়াজ কোথ থেকে আসলো, এই ভয়ে বেহুশ হয়ে গেছেন। বেহুশ হওয়ার পরে তিনারা যখন উঠলেন, উঠে এবার বললেন সকল কিছুর বিষয়ে ভরসা হবে আল্লাহ, রশি এবং বালতি ছুঁড়ে ফেলে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার বন্ধুরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলেন সকল বিষয়ে তাওয়াক্কুল এবং ভরসা করতে হবে একজনের, আপনারা বলেন তিনি কে? পশুর জন্য যদি আল্লাহ ভালো ব্যবস্থা করতে পারেন, বিপদগামী ব্যক্তির খাবারের জন্য যদি আল্লাহ কাককে ব্যবস্থা করতে পারেন, নিযুক্ত করতে পারেন, কূপের পানি যদি হরিণের জন্য উপরে তুলে দিতে পারেন, তাহলে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সম্পদ দিতে পারে কি পারে না? ওই আল্লাহ আমাদেরকে তাকাত দিতে পারে কি পারে না? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইজ্জত দিতে পারে কি পারে না? সেজন্য বন্ধু, যা কিছু চাইব সকল কিছু চাইতে হবে একমাত্র আল্লাহর উপর। কথা বলেন ঠিক কি না? সকল বিষয় আল্লাহর উপর আস্থা রাখতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার বান্দারা তোমরা যারা আমি আল্লাহর হয়ে গেছো, আমি আল্লাহ তোমাদের হয়ে গেছি। আল্লাহ বলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আজকে আমরা বড় হতাশাগ্রস্ত, কাজে হতাশা, কর্মে হতাশা, হাঁটা চলায় হতাশা, সন্তান সন্ততি মানুষ করতে গিয়া হতাশা, স্ত্রীর সাথে সংসার করতে গিয়া হতাশা, মা বাবার সাথে সংসার করতে গিয়া হতাশা, ব্যবসা বাণিজ্যের মধ্যে হতাশা, পড়ালেখায় হতাশা, সকল কাজে কর্মে শুধু হতাশা আর হতাশা, হতাশা আর হতাশা। কথা বলেন ঠিক কি না? আছে না নাই? শুধু হতাশ। আল্লাহ বলেন লা তাহজান, বান্দা তুমি হতাশ হয়ো না, ইন্নাল্লাহা মা'ানা, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সঙ্গে আছেন। কিসের হতাশা? আমরা আল্লাহকে চিনি না, আল্লাহকে মানতে পারি নাই, আল্লাহকে তালাশ করতে পারি নাই, আল্লাহকে বুঝতে পারি নাই, সেজন্য আমাদের মনে সকল ধরনের হতাশা। কথা বলেন ঠিক কি না? আমার যুবক ভাইয়েরা যারা আছেন, কেউ ভিন্ন দিকে নেবেন না। বর্তমান যুব সমাজ এত বেশি নষ্ট হয়েছে, ক্লাস 9, 10 যুবক ছেলেরা ইন্টারে পড়ে, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, এই সমস্ত ছেলেরা রিলেশনে জড়িয়ে যায়। আছে না নাই? জোরে বলেন, আরো জোরে। সম্মানিত হাজরিন, শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার পাক দরবারে যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া এবং মায়া করে দোকানপাটের আড্ডা থেকে দূরীভূত করে, বাড়িতে অযথা সময় নষ্ট করা থেকে দূরীভূত করে, মাসনিগাছা বাজারের দোকানে পাটের আড্ডা থেকে দূরীভূত করে যে রব আমাকে আপনাকে কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে এনে বসিয়ে দিয়েছেন, সেই রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া আদায়ের থেকে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি অগণিত দরুদ ও সালাম আফতাব নবুয়ত, মাহে রিসালাত, শাহে বিলাদত, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাকওয়া অবলম্বন করা শিখিয়েছেন, সেই রাসূলের উম্মত হতে পেরে আমরা খুশি নাকি বেজার? আর জোরে বলেন, খুশি নাকি বেজার? খুশির আওয়াজ আস্তে হয় না জোরে হয়? জোরে বলেন, খুশির আওয়াজ আস্তে হয় না জোরে হয়? ব্রাজিল আর্জেন্টিনার খেলা চলতেছে, এক পক্ষ ব্রাজিলের সাপোর্টার,
আরেক পক্ষ আর্জেন্টিনার সাপোর্টার আছে না নাই? কথা কয় না। টান টান উত্তেজনায় খেলা চলতেছে। 45 মিনিটের মধ্যে দুই দল দুইটা করে 4টা গোল দিয়েছে। কয়টা? জোরে বলেন। প্রথম হাফ শেষ, দ্বিতীয় অর্ধে নামার পরেই আর্জেন্টিনা ব্রাজিলকে একটা গোল দিয়ে দিচ্ছে। আর্জেন্টিনা যারা, তাদের গোলের আওয়াজ আস্তে হয়েছে না জোরে হয়েছে? কথা কয় না। সবাই বলেন। টান টান উত্তেজনার মধ্যে খেলা চলতেছে। 70 মিনিট শেষ, 80 মিনিট শেষ। আর্জেন্টিনার গোল 3টা, ব্রাজিলের গোল 2টা। ব্রাজিলের দলের লোকেরা যারা দল করে, ব্রাজিল সাপোর্টার, তারা এবার দোয়া করতেছে মনে মনে, আল্লাহ আল্লাহ আল্লাহ, একটা গোল একটা গোল একটা গোল। আছে না নাই? জোরে বলে না। কেন? নিজের দল হেরে যাচ্ছে। 81 মিনিটের সময় ব্রাজিল একটা গোল দিছে। গোলের আওয়াজটা কি আস্তে হয়েছে না জোরে হয়েছে? এবার টান টান উত্তেজনায় খেলা চলতেছে। 90 মিনিট শেষ। লস টাইম দিয়েছে 4 মিনিট। কয় মিনিট? 4 মিনিট লস টাইমের মধ্যে যে গোল দিবে সে জিতবে, যে গোল দিবে সে জিতবে। খেলা চলতেছে। লস টাইমের 3 মিনিট শেষ। শেষ মিনিটে যখন আসলো, তখন ব্রাজিলওয়ালারা একটা গোল দিছে আর্জেন্টিনার জালের মধ্যে। বলেন, গোলের আওয়াজটা কি আস্তে হয়েছে না জোরে হয়েছে? হায় হায়, আমরা মুসলমান সাময়িক আনন্দের জন্য খ্রিস্টানদের খেলা দেখে এত আনন্দ উদযাপন করে, নিজের দল একটা গোল দিয়েছে, এই আনন্দ উদযাপন করার জন্য জোরে গোল বলে চিৎকার দিয়ে গলার রগ ছিঁড়ে ফেলতে পারি, কিন্তু কোরআনের মাহফিলে এসে, হাদিসের মাহফিলে এসে সুবহানাল্লাহ আল্লাহু আকবারের আওয়াজটা জোরে দিতে পারে না। এমন কপাল পোড়া আছে না নাই? এবার বলেন, ইমানদারের আওয়াজ আসতে হবে না জোরে হবে? আরো জোরে বলে, আসতে না জোরে? আমার বাবারা, বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন, এতে কোনো সন্দেহ আছে? ওই রব্বুল আলামিন এত নিয়ামত আমাকে আপনাকে দান করেছেন, যেই নিয়ামত পৃথিবীর কোনো মানুষ চাইলে দান করতে পারবে? আরো জোরে বলেন, পারবে? সেজন্য সদা সর্বদা সর্বাবস্থায় আমরা চাইব একজনের কাছে। আপনারা জবান খুলে বলেন, তিনি কে? চিল্লায় বলেন, তিনি কে? তাওয়াক্কুল করব, ভরসা করব একজনের উপর। বলেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ভরসা করতে হবে একজনের, যিনি দিতে পারেন এবং যিনি নিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, বন্ধুরা, আজকে আমরা চাইতে জানি না কার কাছে চাইব, কার কাছে চাইব, এটা আমরা নির্ণয় করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। আওয়াজ কম হলে হবে না, ইমানদারের আওয়াজ জোরে হবে না, আস্তে হবে। বাবারে আমার, আমরা চাইতে জানি না কার কাছে চাইব, কিভাবে চাইব, কে আমাদেরকে দিতে পারবেন, এই জায়গাটা আমরা ভুলে গেছি। সেজন্য আমরা চাওয়ার ভাষাটাই জানি না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমি পবিত্র কালামে হাকিমের সূরা তালাকের 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব এই সূরা তালাকের 3 নম্বর আয়াত থেকে আপনাদেরকে কিছু শোনাবার। আল্লাহ আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুন। সূরা বলেন আমিন। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন,
ويرزقه من حيث لا يحتسب আমার বন্ধুরা, আমার বাবারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য এমন নিয়ামত আমার আল্লাহ রেখে দিয়েছেন, যেই নিয়ামতগুলা কোনো উৎস ছাড়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অপুরন্ত নিয়ামত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। ও বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে উৎস ছাড়া দান করব। সুবহানাল্লাহ কোন? আরো জোরে বলেন। কোন ধরনের উৎস ব্যতীত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করবেন। আপনি বলবেন হুজুর উৎসটা কি, উৎসটা কি? বন্ধুরা আমার একটু গভীর মনোযোগ। আপনি অটো চালান, অটোটা আপনার রিজিকের একটা উৎস। কথা বলেন ঠিক কিনা? আপনি সিএনজি চালান, সিএনজিটা একটা রিজিকের উৎস। আপনি মাসটিগাছা বাজারের মধ্যে ব্যবসা করেন, এই ব্যবসা আপনার রিজিকের একটা উৎস রে বাবা। আমার বন্ধুরা, আপনি রহিমানগর আপনার একটা ইন্ডাস্ট্রি আছে, মিল কারখানা আছে, ওই মিল কারখানাটা আপনার উপার্জনের একটা উৎস, আপনার রিজিকের একটা উৎস। সেখান থেকে মাসে আপনি 50-60 1 লাখ টাকা ইনকাম করেন। যিনি স্কুলে টিচারি করেন, ওই শিক্ষকতা পেশা তিনার জন্য ইনকামের রিজিকের একটি উৎস। যিনি ডাক্তারি করেন, ডাক্তারি পেশাটা তিনার জন্য রিজিকের একটা উৎস। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারা রে আমার, এই আমার বান্দারা, পৃথিবীর জমিনে রিজিকের যত উৎস আছে, পৃথিবীর জমিনে যত উৎস রয়েছে, ওই সকল উৎস বাদ দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উৎস ব্যতীত তোমাদেরকে এমন নিয়ামত দান করব, যে নিয়ামতটা কখনো ফুরিয়ে যাবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার 50,000 টাকা প্রয়োজন, আপনি আমার কাছে চেয়েছেন নানি হুজুর 50,000 টাকা দরকার সন্ধ্যার সময়, আপনি আমাকে দেন, আপনি আমাকে দেন, আপনি আমাকে দেন। বাইরে আমার কাছে 50,000 নাই, আমি দেব কোত্থেকে? আমি বলবো না, না দেওয়া যাবে না, আমার কাছে টাকা নাই। কিন্তু রব্বুল আলামিনের কাছে আপনি যা চাইবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ফিরিয়ে দেবেন না। আমার আল্লাহর দরবারে চাওয়া যায় কিন্তু ফেরত আসা যায় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অবশ্যই অবশ্যই দান করতে পারে কি পারে না? ব্যবস্থা করবেন কি? চেষ্টা করব কারা? আমরা চেষ্টা করব। চাইব কার কাছে? আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। হুজুর আমার আল্লাহ ব্যবস্থা করে দিতে পারে কি পারে না? জবানটা ছেড়ে বলেন পারে কি পারে না? আল্লাহ ছাড়া কেউ আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করবেন। কাদেরকে দান করবেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিচ্ছেন, হে বান্দারা সবাইকে দান করব না, না, না। কাদেরকে দান করব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আমার বন্ধুরা, বাবারা, মাসনিগাছার যুবক, আমার আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, যারা আমি আল্লাহর উপর ভরসা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অপুরন্ত দান করব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য চাইতে হবে একজনের কাছে। বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর কাছে চাইবি, যারা আল্লাহর কাছে চাইবি, তাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অপুরন্ত দান করবেন। আর যারা আমার আল্লাহর কাছে চাইবে না, তারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাবে না। যারা আল্লাহর কাছে চাইবে, তারা আল্লাহর কাছে আল্লাহর নিয়ামত পাবে, আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের পুরস্কার হবে। এই বন্ধুরা আমার, আল্লাহ তাআলা
কুরআনুল কারীমে বলেন ইন্নাল্লাহা বালিগু আমরি। পৃথিবীর মুসলমান শুনো শুনো শুনো, আজকে তোমার বাবা তোমার যত ইচ্ছা আছে ইচ্ছাগুলি পূরণ করতে পারে না, তোমার ভাই তোমার ইচ্ছা পূরণ করতে পারে না, তোমার বন্ধু তোমার ইচ্ছা পূরণ করতে পারে না, স্ত্রীর চাহিদাগুলো, স্ত্রীর ডিমান্ডগুলো, স্ত্রীর ইচ্ছাগুলো স্বামী ফিল আপ করতে পারে না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা বালিগু আমরিহি। পৃথিবীর মুসলমান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন রব, আমি আল্লাহ তাআলা এমন প্রভু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মনে যত ইচ্ছা আছে, যত চাহিদা আছে, ওই চাহিদাগুলো যদি তোমরা আমি রবের কাছে চাইতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের সকল ইচ্ছাকে পূরণ করে দেব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। এই বন্ধুরা, আল্লাহ তাআলা যে আমাদেরকে দান করবেন, এই দানের একটা মাত্রা আছে, আছে না নাই? আরো জোরে আছে না নাই? আপনি বলবেন আল্লাহ আমাকে আপনি মদ খাওয়ার তৌফিক দেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেবেন না। কথা কোন ঠিক কিনা? সেজন্য আল্লাহ বলছে বান্দারা, হ্যাঁ বান্দারা, আমি আল্লাহর কাছে চাইতে হবে চাওয়ার মতো যেটা পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? আপনি বলবেন রাস্তা দিয়ে একজন সুন্দরী নারী যায়, আপনি যদি আল্লাহর কাছে হাত তুলে বলেন আল্লাহ এই মেয়েটা কত সুন্দর, এর সাথে যদি একটা রাত কাটাবার ব্যবস্থা করে দেন, জোরে কোন নাউজুবিল্লাহ, আল্লাহ কি এটা দেবে? আর জোরে কয় না, আওয়াজ দিয়ে বলেন। ওই বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন قد جعل الله لكل شيء قدرا। পৃথিবীর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দানের মাত্রাকে নির্ধারণ করে দিয়েছি, দানের মাত্রাকে স্থির করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার বান্দারা যেই সকল জিনিস হালাল, আমার বান্দারা যেই সকল জিনিস জায়েজ, যেই সকল জিনিস বৈধ, ওই বৈধ জিনিসগুলা যখন চাইবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বৈধ পন্থায় আমার বান্দাদেরকে সেগুলা দান করব। আর আমি আপনি যদি অবৈধ পন্থায় হারাম জিনিস চাই, তাহলে সেগুলো আমার আপনার জন্য নির্ধারণ করবে না, সেগুলো আমার আপনাকে দান করা হবে না। তার কারণটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দানের মাত্রাগুলোকে স্থির করে দিয়েছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলেন আমাদের যা কিছু প্রয়োজন আমরা চাইবো একজনের কাছে, তিনি কে? এই আওয়াজে মানি না, জবান ছেড়ে বলেন কে? আল্লাহর কাছে চাইতে রাজি আছি না নাই? আরো জোরে বলুন, আছি না নাই? তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর। কার উপর? জোরে বলেন। তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর। আল্লাহ ছাড়া কার উপর তাওয়াক্কুল করা যাবে না। তাওয়াক্কুল কি জিনিস? উলামায়ে কেরামের মধ্যে কেউ কেউ বলেছেন যারা তাকদীরের উপর বিশ্বাস করে সেটাকে তাওয়াক্কুল বলে। আবার কেউ কেউ বলেছেন যারা সকল কিছুর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করে তাকেই তাওয়াক্কুল বলে। জোরে কোন মারহাবা। সর্বাবস্থায় সকল কিছুর উপর, সকল কিছুর ব্যাপারে তাওয়াক্কুল যারা আল্লাহর উপর করে তাকেই তাওয়াক্কুল বলা হয়েছে রে বাবা। হযরতে সালে আসাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন তাওয়াক্কুল চার ধরনের। বলেন কয় ধরনের? হযরতে আসাম রাহমাতুল্লাহি হাতেম, হযরতে হাতেম আসাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন তাওয়াক্কুল চার প্রকার, তাওয়াক্কুল চার প্রকার, চার ধরনের। এক নম্বরে হচ্ছে বান্দাদের উপর তাওয়াক্কুল করা। কার উপর? কার উপর? সৃষ্টি জগতের উপর তাওয়াক্কুল করা, বান্দাদের উপর তাওয়াক্কুল করা। দুই নাম্বার সম্পদের উপর তাওয়াক্কুল করা আমার বাবারা। তিন নাম্বার হচ্ছে পেশি শক্তির উপর, নিজের নফসের উপর, নিজের দেহের উপর তাওয়াক্কুল করা। আর চার নাম্বারে হাতেম আসাম রহমতুল্লাহি আলাইহি বলেন চার নাম্বার তাওয়াক্কুলটা হচ্ছে আমার আল্লাহর উপর তাওয়াক্কুল করা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এক নাম্বার তাওয়াক্কুল হচ্ছে বান্দার উপর তাওয়াক্কুল করা। কিভাবে বান্দার উপর তাওয়াক্কুল করে? কেউ কেউ দেখবেন বলে আমার অমুক ভাই থাকলে
আমার আর কোনো চিন্তা নাই, তিনি আমার ভরসা, তিনি থাকলে আমার আর কোনো সমস্যা নাই। সন্তান বলে আমার বাবার কোটি কোটি টাকা আছে, আমার বাবা যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমার কোনো চিন্তা নাই। নেতার কর্মীরা চিন্তা করে বলে আমার নেতা যতদিন আছে ততদিন পর্যন্ত আমার কোনো চিন্তা নাই। এমন কথাবার্তা সমাজে আসছে না নাই? অনেক সন্তান বলবে আমার মা যতদিন আছে ততদিন পর্যন্ত আমার কোনো চিন্তা নাই, চিন্তা নাই। অনেক স্ত্রী বলে যতদিন আমার স্বামী আছে ততদিন পর্যন্ত আমার কোনো চিন্তা নাই। এটা হচ্ছে মানুষের উপর তাওয়াক্কুল করা, প্রথম ধরনের তাওয়াক্কুল। অন্যের উপর নির্ভরশীল হওয়া, অন্যের উপর চাওয়া, অন্যের উপর নিজেকে সঁপে দেওয়া, অন্যের উপর তাওয়াক্কুল করা। 2 নাম্বার হচ্ছে সম্পদের উপর তাওয়াক্কুল করা। যার সম্পদ আছে দেখবেন সমাজে লাখপতি আছে, সমাজে কোটিপতি আছে, সমাজে মিলিয়ন ট্রিলিয়ন পতিও আছে না নাই? আওয়াজ দেয় না কা? আছে না নাই রে বাবা? সমাজের মধ্যে কোটি কোটি টাকার মালিক আছে, সমাজের মধ্যে লক্ষ লক্ষ টাকার মালিক আছে, মিলিয়ন মিলিয়ন টাকার মালিক আছে, সমাজের মধ্যে ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক আছে। ওই সকল সম্পদশালীরা যাদের মাঠের মধ্যে গাড়ির পর গাড়ি সম্পত্তি আছে, বাড়ি আছে, গাড়ি আছে, তারা চিন্তা করে যতদিন পর্যন্ত আমার টাকা আছে ততদিন আমার চিন্তা নাই। জোরে কয় না? সম্পদ আছে, তিনি বলেন এই মাসনিগাছা মাঠের মধ্যে এই জায়গাগুলা যতদিন আছে ততদিন পর্যন্ত আমার কোনো চিন্তা নাই। ঢাকা শহরে, পুরান ঢাকার মধ্যে গোলশালে বনানীতে যতদিন আমার 5 তলা 10 তলা বাড়িটা আছে ততদিন পর্যন্ত আমার কোনো চিন্তা নাই। আমার যতদিন একটা ট্রাক আছে, একটা বাস আছে, ততদিন পর্যন্ত আমার কোনো চিন্তা নাই। এমন কথা মানুষ বলে কি বলে না? এটা হচ্ছে 2 নম্বরের তাওয়াক্কুল। মানুষ সম্পদের উপর তাওয়াক্কুল করবে, যতদিন পর্যন্ত সম্পদ আছে ততদিন পর্যন্ত আমার কোনো চিন্তা নাই, এই ধরনের মানুষ কথা বলবে। 3 নম্বরে হচ্ছে নিজের পেশি শক্তির উপর, দেহের উপর, নিজের নফসের উপর, নিজের আত্মার উপর তাওয়াক্কুল করা। যাদের শরীরে শক্তি আছে তারা বলে যতদিন পর্যন্ত আমার শক্তি আছে ততদিন পর্যন্ত আমার কোনো চিন্তা নাই। এমন লোক সমাজে আছে না নাই? এই শক্তির কারণে মাসনিগাছা বাজারে গিয়ে দেখবেন বলে আগামী থেকে সমাজ আমাদের হাতে, আমরাই নেতৃত্ব করব। এমন লোক আছে না নাই? বলে কি বলে না? কিছুদিন আগে তাদের পায়ের তলায় মাটি ছিল না, সাময়িক সময় একটু ছাড় পেয়েছে। মনে রাখবেন পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, কথা কোন ঠিক কিনা? চাঁদ দেখেছো কিন্তু বুঝো নাই রোজার কষ্ট কত। রং দেখেছো, রঙের ডিব্বাটা দেখো নাই। গুগু দেখেছো, গুগুর ডাক দেখো নাই, কথা কোন ঠিক কিনা? সেজন্য পেশি শক্তি দেখানো যাবে। হাই হাই প্রশাসন আমাদের হাতে। কার হাতে? আপনার হাতে। আর কি প্রশাসন আমাদের হাতে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে। ইমাম সাহেব আমাদের কথায় কথা বলবে, খতিব সাহেব আমাদের কথায় কথা বলবে, সমাজ আমাদের কথায় চলবে, সমাজের মানুষ আমাদের কথায় উঠবে, সমাজের মানুষ আমাদের কথায় বসবে। আমার বন্ধুরা, বাবারা, তাওয়াক্কুলের মধ্যে এটাও একটা তাওয়াক্কুল। কিন্তু বাবারা একটু গভীর মনোযোগ, সামনে গেলে বুঝবেন কোন তাওয়াক্কুলটা বড় তাওয়াক্কুল, কোন তাওয়াক্কুলটা আসল তাওয়াক্কুল। বাবারা, যারা বেশি শক্তি দেখায়, আছে না নাই? মানুষ হচ্ছে 2 থেকে 3 জন, শক্তি দেখায় 2 থেকে 3 হাজারের। এজন্য কয় না মানুষ হচ্ছে 2 থেকে 3 জন, শক্তি দেখায় 2 থেকে 3 হাজারের। জেনে রাখো এই দুনিয়ার সময়টা বেশি সময় নয় রে বাবা। দুনিয়া 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 করে করে তুমি ইসলামকে ভুলে গেছো, আল্লাহকে ভুলে গেছো, রাসূলকে ভুলে গেছো। দিন বিক্রি করেছো, ধর্ম বিক্রি করেছো, ঈমান বিক্রি করেছো। তোমার স্থান কোথায় হবে? আল্লাহ বলেন ফি নারে জাহান্নাম। ওই সমস্ত মুনাফিক ব্যক্তিদের জন্য রয়েছে আমার আল্লাহর জাহান্নাম। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সেজন্য শক্তি বেশি দিনের নয়, কথা বলেন ঠিক কিনা? আজকে আমার শরীরে শক্তি আছে, কিন্তু আমাদের আপনার নামটা কি?
জনাব আবুল খায়েরের শরীর আমার থেকে মোটা হইতে পারে, কিন্তু শক্তিতে আমার মনে হয় আমার সাথে পারবে কেন? ওনার বয়স হয়েছে, যে শক্তি ছিল সেই শক্তিটা এখন কমে গিয়েছে। আমরা এখন জোয়ান বয়সের, আমাদের শরীরে একটু শক্তি আছে, আবার কিছুদিন পরে আমাদের শরীরের শক্তিটাও কমে যাবে। কথা কোন ঠিক কি না? সেজন্য ও বন্ধুরা, শরীরের বড়াই, দলের বড়াই, দলের কর্মীর বড়াই, দলের নেতার বড়াই দেখানো যাবে? আরো জোরে বলেন যাবে? এই পৃথিবীর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শুনো শুনো শুনো, আজকে তুমি তোমার শক্তি দিয়ে একজনের ক্ষতি করতে পারবে, তোমার জবান উঁচু করে একজনের বিরুদ্ধে বলতে পারবে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যেদিন তুমি দাঁড়াবা, ওই দিন, সেদিন যেদিন হিসাবের টান দিবে, যেদিন হিসাব তোমার কাছ থেকে গ্রহণ করা হবে, ওই দিন তুমি হিসাবটা বরাবর দিতে পারবে না। কথা বলেন ঠিক কি না? 4 নাম্বার হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল করা। কার উপর? আরো জোরে, আল্লাহর উপর তাওয়াক্কুল করা। আল্লাহ তাআলার উপর যারা তাওয়াক্কুল করে তারা বলে আমি ধনী হতে পারি, আমি গরিব হতে পারি, তাতে কোনো সমস্যা নাই, আমার সম্পদ আছে তাতেও কোনো সমস্যা নাই, আমার সম্পদ নাই আমার কোনো সমস্যা নাই, আমার বাড়ি আছে তাতেও কোনো সমস্যা নাই, আমার বাড়ি নাই তাতেও কোনো সমস্যা নাই, আমি খাবার খেয়েছি সমস্যা নাই, আমি খাবার খাই নাই তাতেও কোনো সমস্যা নাই, আমার মাঠে কানির পর কানির সম্পদ আছে তো কোনো সমস্যা নাই, আমার মাঠে কোনো সম্পদ নাই তাতেও কোনো সমস্যা নাই, সমাজের মধ্যে আমার পাওয়ার আছে, আমার ক্ষমতা আছে, কোনো সমস্যা নাই, সমাজের মধ্যে আমার পাওয়ার নাই, ক্ষমতা নাই, তাতে কোনো সমস্যা নাই। তারা বলে আমার পাওয়া আমার না পাওয়া, আমার দেওয়া আমাকে না দেওয়া, সব কিছু আল্লাহর হাতে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি ভালো মনে করে আমাকে আল্লাহ দিবেন, আর আমাকে আল্লাহ যদি আমার ব্যাপারে বরাদ্দ না রাখেন, তাহলে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন না। এটাই হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল। বাবা, যারা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে তাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অপরন্ত দান করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সেজন্যই আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়ারযুকুহু মিন আইসু লা ইয়াহতাসিব। বান্দারা আমার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অচিরে অপরন্ত দান করব, অপরন্ত দান করব। অপরন্ত দান করেন ওয়ালা একজন, আপনারা চিল্লায়া বলেন তিনি কে? কাদেরকে দান করবে? আমি বলেছি ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যারা একমাত্র রবের কাছে যাইতে পারবে, যারা একমাত্র আমার আল্লাহর কাছে যাইতে পারবে, তাদেরকেই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অপরন্ত দান করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হতাশ হওয়া যাবে না, হতাশার শৃঙ্খলে আবদ্ধ হওয়া যাবে না, হতাশাকে উন্মোচিত করতে হবে, হতাশার বেড়িবাঁধ ভেঙে ফেলতে হবে। সদা সর্বদা আমার আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। কথা বলেন ঠিক কি না? তাওয়াক্কুলকারীর 3টা গুণাবলী থাকবে। বলেন কয়টা? আরো জোরে আওয়াজ দিয়ে। কি আওয়াজ দিতে হবে কি হবে না? আরো জোরে। এই উঠবেন, এই এই ছেলে এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। বাবুরে কি শুরু করছে? এদিকে বসো, সামনে এসে বসো, আমার সামনে আসো। যারা আছে তাদেরকে ঢুকাই দেন। বেটা দিয়া, হ্যাঁ বসো। জোরে কর মারহাবা। বসলে ভালো না খারাপ? এই জান্নাতের বাগান, যতক্ষণ বসবেন আমলের নিয়তে ততক্ষণই সওয়াব। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? বাজারে দোকানে পাটে হাঁটলে লাভ আছে? আরো জোরে বলেন লাভ আছে? তাওয়াক্কুলকারীর 3টা গুণাবলী বলেন কয়টা? সবাই বলেন। জানার দরকার আছে না নাই? তাওয়াক্কুলকারীর 3টা গুণাবলী। 1 নাম্বার গুণাবলী হচ্ছে তাওয়াক্কুলকারীকে ঈমানদার হতে হবে, ঈমানদার হতে হবে। কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান যদি তাওয়াক্কুল করে তাহলে তার তাওয়াক্কুলে লাভ নাই। কথা কোন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? তাওয়াক্কুলকারীকে সর্বপ্রথম ঈমানদার হতে হবে।
সর্বপ্রথম আল্লাহকে মানতে হবে, আল্লাহর রাসূলের উপর ঈমান আনতে হবে। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমা পড়ে এই কালিমার উপর বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহর আল্লাহত্বের উপর বিশ্বাস করতে হবে, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে হবে, আমার রাসূলকে মুহাব্বত করতে হবে, আমার রাসূলকে জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে, আর আল্লাহর কোরআনের উপর বিশ্বাস রাখতে হবে, আল্লাহর কোরআন অনুযায়ী জীবন যাপন করতে হবে, আল্লাহর কোরআন অনুযায়ী জীবন গঠন করতে হবে, মৌতের উপর ঈমান আনতে হবে, আলমে বারজাখের উপর ঈমান আনতে হবে, মিজান ও ফনসিরাত হাসর নসরের উপর ঈমান আনতে হবে, আল্লাহ তাআলা যে জান্নাত দিবেন তার উপর ঈমান আনতে হবে, আল্লাহ তাআলা যে জাহান্নাম দিবেন তার উপরও ঈমান আনতে হবে। বন্ধুরা, তাওয়াক্কুলকারীর সর্বপ্রথম গুণ হচ্ছে তিনি ঈমানদার হবে, ঈমানদার হবে। ঈমানদার ছাড়া কারো তাওয়াক্কুল আল্লাহর কাছে গ্রহণীয় নয়। যিনি ঈমান এনেছে, যিনি ঈমানের উপর চলেছে, ঈমানের উপর থেকেছে, তিনি একমাত্র তাওয়াক্কুলকারী হিসেবে বিবেচিত হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য তাওয়াক্কুলের জন্য প্রথম শর্ত হচ্ছে, প্রথম গুণাবলী হচ্ছে আপনাকে আমাকে আল্লাহ আল্লাহ রাসূলের উপর অগাধ আস্থা রাখতে হবে। আপনারা বলেন রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? দুই নাম্বারে হচ্ছে তাওয়াক্কুলকারীকে ধৈর্যশীল হতে হবে। কি হতে হবে? আরো জোরে, ধৈর্যশীল হতে হবে। তার কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন, قد جعل الله لكل شيء قدرا, আল্লাহ বলেছেন দানের জন্য মাত্রা আছে। আপনার চাহিদা 50,000-এর, আপনি পেলেন 20,000, এই 20,000-এর মধ্যে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনি একটা বিপদে পড়েছেন, ওই বিপদের মধ্যে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। একটা রাস্তা দিয়ে আপনি হাঁটতেছেন, হোঁচট খেলেন, ওই হোঁচটে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনার ভাই আপনার সম্পদ নিয়ে যাচ্ছে, বিপদের সময় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আরেকজন আপনার ব্যাপারে মিথ্যা তহমত দিয়েছে, আপনি ধৈর্য ধারণ করতে হবে। আর আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপর ভরসা রেখে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনারা বলেন সকল কাজের পয়সালা আসে একজনের কাছ থেকে, তিনি কে? এই আমার মাসনি গাছের ভাই বন্ধু বাবারা, ও আমার পর্দার আনের বাপ, আমরা তো আজকে তাওয়াক্কুলে ধৈর্য ধারণ করতে পারি না, পারি না, পারি না। আমার আম্মা জান যারা আছেন তিনারা দেখবেন কথায় কথায় গজবে দেয়, নিজের সন্তানরে দেয়, নিজের জামাইরে দেয়, নিজের শ্বশুররে দেয়, নিজের শাশুড়িরে দেয়, নিজের যা যিনি আছেন যা কেউ দেয়। বাবা আমার আম্মা জানেরা ধৈর্য ধারণ করতে পারে না, অল্পতেই আমার আম্মা জানেরা বেশি হতাশ হয়ে যায়। আমার আম্মা জান, ও আমার বোনেরা, আপনাদেরকে বলি, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওয়াক্কুল করতে হয় তাহলে আপনাকে আমাকে ধৈর্যশীলা হতে হবে। আপনি যদি ধৈর্যশীলা না হতে পারেন তাহলে আপনি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হতে পারবেন না। সেই জন্য সন্তানকে কোথায় কোথায় গজব দেওয়া যাবে না, এমন গজব দেয় এমন মা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? জামাই যদি 19 থেকে 20 করে, এই ফাঁড়ার ঘর করে আজকে 20 বছর কোনো শান্তি পায় নাই, এমন মহিলা মাসনি গাছার মধ্যে নাই? হ্যাঁ আছে নাকি? তোর সংসার করি জীবনে সুখ পাই না। সেজন্য আল্লাহ রাসূল বলে, তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা
صل على مولانا محمد وعلى آل سيدنا محمد لا إله একটু জোরে জোরে ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লাউবাইজান বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়ালাল্লাহ দয়া করো দয়ালাল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله بولو نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বাবার আমার আপনারা বলেন এতক্ষণ জিকির করলাম কার? আরো জোরে বলেন কার? ওই আল্লাহর জিকির করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার উপর খুশি হবে কি হবে না? আরো জোরে বলেন হবে কি হবে না? ওই আল্লাহর জিকির ইসমে জাতের জিকির করব, আপনাদের কষ্ট হবে? কার কার কষ্ট হবে হাত তোলেন। কষ্ট হবে? আরো জোরে বলেন কষ্ট হবে? আসলে একটু মোহাব্বত নিয়ে আল্লাহর জিকির করে আল্লাহ 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 এত স্টেপ দিলে হইব আল্লাহ 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 আল জিকির করো আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে গে মুর্শিদ মুর্শিদ
কইরা আমার ঘুম আসে না নয়নে গে আমারে বলিবার মুর্শিদ কাগ বগনে গে মারহাবা আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে গে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে গে আমারে বলিবার মুর্শিদ কাগ বগনে গে মারহাবা আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো গোল যত কাদাও কাঁদবরে আমি জনগমের মতো গন মারহাবা আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো গোল যত কাদাও কাঁদবরে আমি জনগমের মতো গন মারহাবা আল্লাহ 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 এলাকার মানুষ যে যাই বলো আমি ছাড়ব না প্রেম জীবনে গে এলাকার মানুষ যে যাই বলো আমি ছাড়ব না প্রেম জীবনে গে আমারে বলিবার মুর্শিদ কাগ বগনে গে মারহাবা আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো গোল যত কাদাও কাঁদবরে আমি জনগমের মতো গন মারহাবা আল্লাহ 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 আমার মুর্শিদ কেন বোঝে না গো তারে আমি কত ভালোবাসি গে মারহাবা আল্লাহ 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 দেখায়া রূপেরি জলো দেখায়া রূপেরি জলো মন কইরাছে উদাসী তারে গে আমি কত ভালোবাসি গে মারহাবা আল্লাহ 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 মুর্শিদ কেন বোঝে না গো তারে আমি কত ভালোবাসি গে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবানটা ছেড়ে দিয়ে বলি মারহাবা। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত হাজরিন, গাউসুল আজম মেজ ভান্ডারীর ভক্তবৃন্দের উদ্যোগে মহাপবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 14তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মরহুম জনাব মোহাম্মদ ওজুদ মেজ ভান্ডারীর সুযোগ্য সন্তান জনাব মোহাম্মদ
হেলাল মেজ ভান্ডারী, বিশিষ্ট সমাজসেবক রামপুর, সহ সভাপতি হিসেবে যিনি উপস্থিত থাকবেন, মাসনিগাছা উচ্চ বিদ্যালয় এর সম্মানিত অভিভাবক সদস্য জনাব মোহাম্মদ মিজানুর রহমান